এখন আমি চলে এসেছি সেই সপ্ত মহাস্থানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার অবস্থান দ্বিতীয়তে। আমরা যে সকাল সন্ধ্যা প্রার্থনা করি, সেই প্রার্থনায় বলি পাঠামাং বুধি পালাংখাং দ্বিতীয়াং অনিমেষাম পিচা, অর্থাৎ দ্বিতীয় অনিমেষ চত্ব। এটির বাংলা অর্থ হচ্ছে এই সপ্ত মহাস্থানের মধ্যে দ্বিতীয় যে অনিমেষ চত্ব, মহামতি বুদ্ধ 49 দিন এই এলাকার মধ্যে বসবাস করাকালীন সময়ে এই অনিমেষ চত্বের মধ্যে তিনি 7 দিন অবস্থান করেছিলেন। মূলত এই স্থানে 7 দিন অবস্থান করে এখান থেকে বুদ্ধি বৃক্ষ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মহাবোধি মন্দির। এই মহাবোধি মন্দিরের ঠিক পেছনেই মহাবোধি বৃক্ষ। সেই মহাবোধি বৃক্ষকে এই অনিমেষ চত্ব থেকে দাঁড়িয়ে বলা হয়ে থাকে এক নিমিষে, অর্থাৎ চোখের পাথর না পেলে অনিমেষ চত্বে, অনিমেষ চোখে তিনি সেই বুদ্ধি বৃক্ষের দিকে তাকিয়েছিলেন। কেন তিনি 7 দিন তাকিয়েছিলেন? এর কারণ হচ্ছে মূলত তিনি যেই অসত্য বৃক্ষের নিচে তিনি বসে ধ্যান করেছিলেন, যে বৃক্ষের সুচিতল ছায়ায় নিজেকে সিক্ত করে তিনি মহা জ্ঞান লাভ করেছেন, সেই বুদ্ধি বৃক্ষের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন। এই জন্য এটিকে বলা হয় অনিমেষ চত্ব, দ্বিতীয়াং অনিমেষাম পিছাং। আমরা সকাল সন্ধ্যায় বন্দনার সময় আমরা বলি, সে অনিমেষ চত্ব আমরা দর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক।